ওয়ালাইকুম আব্দুল্লাহ। এই যে আমরা এখন অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আসছি। অপরাজয় বাংলা এটা ঐতিহ্যবাহী অপরাজয় বাংলা, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার ফ্রেন্ড ও জাহাঙ্গীরও আছে, একসাথে আমরা এই ভিডিওটা করতেছি। কারণ ঢাকা প্রত্যেকটা আন্দোলন এখান থেকে শুরু হয়। যে 90-এর আমরাও ছিলাম 90-এর গণতন্ত্র, তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মুজিবুল ছিলাম, আমি, জাহাঙ্গীর, মেজবা, নিজাম, আরও অনেকেই ছিল, আক্তার, সবাই মিলে আমরা ওখানে অ্যাটেন্ড করছি। সেটা পতন হইলো। পরে আমরা 2024-এ আবার, যদিও এটা আমার তখন বয়স হয়ে গেছে, তখন আমরা কিন্তু সরাসরি শারীরিকভাবে অ্যাটেন্ড না করলেও অন্তপক্ষে এইসব কাজে এরশাদ বিরোধী আন্দোলনে এবং না 24শে জুলাই তো আমরা না করলে অ্যাটেন্ড না করলেও আমরা অন্তপক্ষে স্টুডেন্টদেরকে এনকারেজ করছি, উজ্জীবিত করেছি, যেটা তাদের পেশিবাদ পতনের জন্য যেটা এক দফাতে পরিণত হয়ে লাস্টে 2024-এর 30শে জুলাই, যেটা 6 আগস্ট আগামী পরশুদিন, তা পেশিবাদ পালিয়ে গেছিলো পেছনের দরজা দিয়া। আজকের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। সুতরাং আজকের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার স্মরণ করি এবং ছাত্র জনতা ওই দিন 1971 সালের মুক্তি উদ্ধারকেও আমরা স্মরণ করি, যেটার জন্য আমরা দেশ পাইছি। আর 2024-এ যেটা পাইছি সেটা গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। 90 আমরা স্বৈরাচারকে পতন ঘটে আছি। 2024-এ আমাদের জুলাই যোদ্ধারা যারা আছে, আমাদের সবাইকে স্মরণ করি। যারা নিহত হচ্ছে তাকে রাব্বুল আলামিন দোয়া করছি, যাতে তারা ব্যস্ত নসিব করে জান্নাতুল ফেরদৌস, আর যারা বেঁচে আছেন তারা যাতে পুনর্বাসিত হইয়া তারা ভালোভাবে বাঁচতে পারে, সেই তৌফিক দান করার জন্য বিশেষ করে 90-এর আন্দোলনে ডাক্তার মিলন, জিহাদ সহ আরও অনেকেই, নূর হোসেন সহ সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কেন গণতন্ত্র তারাও তখন পুনরুদ্ধার করছে। 90-এর পরে 10 আর 34 বছর পরে আবার 2024-এ আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম সহ যারা 1400 শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। পাশাপাশি যারা এখন আহত হয়েছে, বিভিন্ন একটা পা হারাইছে, একটা চোখ হারাইছে, একটা অঙ্গ হারাইছে, হানি হয়েছে, তারাও যাতে পুনর্বাসিত হইয়া ভালোভাবে মানে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারে, সবাইকে স্পেস দিয়া, সেই দাবি এখন আমরা আমাদের রাব্বুল আলামিনের কাছে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে সেই তৌফিক দান করে, যাতে দেশে ন্যায় এবং ইনসাফপূর্ণ দেশ পরিচালনা করতে পারে এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র তৈরি করে, এবং যারা যোগ্য জায়গা বসাইয়া অযোগ্যদেরকে যারা যোগ্য জায়গায় না বসাইতে পারে, সেই দাবি করছি। আমরাও চাচ্ছি আমরা রাষ্ট্র পরিচালনা আমরাও যাতে অংশগ্রহণ করতে পারি। আমাদেরও সেই আল্লাহ যাতে তৌফিক দান করে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদেরও দাবি। যদি আমরা পারি, আমরা অবশ্যই ইনশাআল্লাহ আমরা অ্যাটেন্ড করবো যে কোনো জায়গা থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে, বাংলাদেশ গড়ার ব্যাপারে আমাদের একনিষ্ঠ ভূমিকা থাকবে ইনশাআল্লাহ, সে দোয়াই করছি। এবং সেভাবেই আমরা বাংলাদেশের একটা অংশগ্রহণের একটা পার্ট হিসেবে থাকতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।